আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রেস মিট করেছি বা এই যে ডাক দিয়েছি, এর প্রধান কারণ হচ্ছে এটাই, আমাদের এই পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষ আমাদের এক বৈচিত্র্যময়, নানা জাতি, নানা বর্ণ, নানা ধর্মের বসবাস, নানা সংস্কৃতি নিয়ে আমরা বসবাস করি। আমাদের নিজের নিজের ধর্মীয় আচরণ আমরা পালন করি, নিজের নিজের খাদ্যাভ্যাস নিজের মতো চলে। আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের পশ্চিমবাংলা জুড়ে, যে আমাদের নতুন সরকার যিনি মুখ্যমন্ত্রী এসছেন, সর্বপ্রথমে আমরা অবশ্যই যেহেতু নবনির্বাচিত আমাদের মুখ্যমন্ত্রী এসছেন, তো আমরা আমাদের তরফ থেকে ওনাকে শুভেচ্ছাবাদ জানাই। আমাদের তরফ থেকে ওনাকে, যেহেতু আমরা প্রথম সাংবাদিক মিট করছি, সেই জন্য ওনাকে একটা সংবর্ধনা জানাচ্ছি, আমাদের তরফ থেকে শুভেচ্ছাবাদ জানাচ্ছি। পরে আসছি যে আজকে প্রধান যে উদ্দেশ্য, আজকের আমাদের মিটিং ডাকার বা এই প্রেস কনফারেন্সে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বর্তমানে যে কুরবানির পশু হালাল করা প্রসঙ্গে, অর্থাৎ গরু এবং মোষ, এই দুটো জানোয়ার হালাল করা, জব করা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অনেকের মনে, যে আমাদেরকে কোরবানি করতে দেবে না। বিষয়টা সেটা নয়, কোরবানি করতে দেওয়া হবে, কোরবানি করতে নিষেধ নাই। কোরবানির পশুর কিছু বিধিনিষেধ আছে, সেটা হচ্ছে গরু এবং মোষের মধ্যে 14 বছরের হতে হবে। এটা হাইকোর্টের রায় 1950 সালের আছে এবং 22 সাল পর্যন্ত এসে সেটাও কিন্তু ফাইনাল করা আছে। কোর্টের রায় যেটা দেওয়া হয়েছে এবং সেই রায়টাকে বিগত সরকার সেটাকে কিন্তু আমাদের জন্য বিজ্ঞপ্তি হিসাবে জারি করে বা আইন হিসাবে জারি করেননি। বর্তমান যিনি আমাদের এখন সরকার রয়েছেন, তিনি সেই বিজ্ঞপ্তিটা জারি করেছেন। আগের সরকাররা করেননি, যেহেতু ওই জায়গাতে 12 নম্বর কলমে আছে যে সরকার যদি চায় তাহলে সেটাকে শিথিল করতে পারে বা বাদও দিতে পারেন, সেটাকে মানুষকে ছেড়ে দিতে পারে। সেই অর্থে বিগত সরকার যিনারা ছিলেন তিনারা কিন্তু সেটাকে কোনো ধরনের বিজ্ঞপ্তি হিসাবে জারি করেন বা আইন হিসাবে আমাদের উপরে চাপিয়ে দেননি। আমরা নির্দ্বিধায় তখন গরু, মোষ, ছাগল, ভেড়া, দুম্বা, ওট যে যা পেরেছি কোরবানি করেছি। বর্তমানে আমাদের জন্য যে শর্ত দেওয়া হয়েছে যে 14 বছরের উপরে হতে হবে এবং তার আগে যদি হয়ে যায়, হ্যান্ডিক্যাপ হয়ে যায়, কোনো কারণে যদি সে অচল হয়ে যায়, তাহলে সেটাকে মানে কী করে জব করে বা হালাল করে খাওয়া যাবে, এটা বলা হয়েছে। কিন্তু আমরা সেই অচল হয়ে যাওয়া গরু বা মোষ পশু কুরবানি দিতে পারি না এবং 14 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে পরেও সেটা কিন্তু অচল হয়ে যায়। আমরা ওই যে প্রস্তাব দেওয়া আছে, বিজ্ঞপ্তিতে বলা আছে, সেই হিসাবে কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা চাই যে সমাজে আমরা যারা আছি, মুসলমান উম্মা যারা, তাদের মধ্যে যাতে বিশৃঙ্খল সৃষ্টি না হয়, আমরা সকলকে একটা বার্তা দিতে চাই যে আপনারা কেউ সরকারের আইন ভঙ্গ করবেন না। সরকারের যে আইন দেওয়া হয়েছে সেটাকে আমরা নিজেরা শিরোধার্য মেনে নিয়ে, মাথায় পেতে নিয়ে আমরা সেটাকে আমরা স্বীকার করছি যে না, সরকারের আইন সবার জন্য প্রযোজ্য। আমরা স্বীকার করে নিচ্ছি, আমরা কখনো সেই আইন ভঙ্গ করতে যাব না। আমরা কোনো আলেম ইমাম সাহেব যেনারা আছেন, কেউ আমরা কিন্তু গরু বা মোষ হালাল করতেও আমরা যাব না। যদি কেউ এরপরে, যেহেতু আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে ডেকে, থানায় ডেকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কোর্টের যে কপি, অর্ডার কপি, সেগুলো আমাদেরকে দেখানো হয়েছে, আমরা দেখেছি। আমরা প্রত্যেক মুসলমান ব্যক্তিদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা কেউ নিজে আইন ভঙ্গ করতে যাবেন না। গরু বা মোষ না দিয়ে আপনারা ছাগল, ভেড়া, দুম্বা, উট যেগুলো আপনাকে দেওয়া আছে, হুকুম দেয়, সেগুলো দিবেন। এবং সেভাবেই যেরকম পূর্বে আমরা ঢেকে ঢুকে লোকের চোখের আড়ালে করতাম, যেখানে তো আমরা নিজের সম্প্রদায় যাদের নিজেদের মধ্যে পরিষ্কার পবিত্র রেখে যেন করতে পারি, সেরকমভাবে কিন্তু করতে পারে। এইগুলো শুধু মোষ আর গরু বাদ দিয়ে, এটা আমরা সবার কাছেই একটা অনুরোধ রাখছি, এটাই বার্তা দিচ্ছি যে আপনারা কেউ বিচলিত হবেন না। আপনারা নির্দ্বিধায় গরু, ছাগল, ভেড়া এগুলো দেবেন, কিন্তু গরু, মোষের দিকে কেউ যাবেন না, কখনোই না। এটা আমাদের তরফ থেকে এটা বয়কট করছি, এক কথায় আমরা বলতে গেলে, যে আমরা গরু, মোষ এখন থেকে আমরা খাবো না। নিজেদের মধ্যে আমরা নিজেদের কমকে আমরা বলতে চাইছি যে এটা কিন্তু আমাদের থাকবে। আর সরকার বাহাদুরের কাছে আমাদের একটা অনুরোধ যে গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, তাহলে কেউ সে গরুকে জবাই করা, হালাল করা, বলি দেওয়া, হত্যা করা করতে পারবে না। আর রাজ্য সরকারের কাছে বিশেষ করে অনুরোধ, যদি আমাদের কেন্দ্র সরকারের বিষয় হচ্ছে জাতীয় পশু ঘোষণা করা, কিন্তু যদি
সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি দেরি করে, রাজ্য সরকারের কাছে মাননীয় আমাদের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, তেনার কাছে আমাদের অনুরোধ যে উনি অর্থাৎ কেন্দ্র সরকার যেহেতু জাতীয় পশু ঘোষণা করতে দেরি করতে পারেন, তো আপনি কমসে কম আমাদের রাজ্যে রাজ্য পশু ঘোষণা করুন। তাহলে কেউ কিন্তু এই গরু বা মোষকে নিয়ে কেউ হত্যা করা করে এগুলো করতে পারবে না। এটা আমাদের অনুরোধ আপনার কাছে, আপনি এটা করুন দয়া করে। সবুজ পত্র ফেজ 2 শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজ পত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন। সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।